A pleasure to be here with Vishwanath Boshu. Sir, welcome to the Kolkata Literature Festival. Thank you very much. You were recently just part of a session that debated the presence of humor in literature. তো আপনার কি সত্যিকারের মনে হয় যে সাহিত্যে আমাদের হাস্যরস কমে যাচ্ছে? Is literature going through a crisis of humor? দেখো কিছুটা little bit it's happened because that's most of the people in our lives they all are surrounded by the lot of stress and the lot of pressure. Under pressure, everyone goes his life through his life. It's, literally, everyone when we are get up in the morning, we surrounded by our social media. After that, our office calling or our job is calling, and then we are never free time when we talk to myself on each other, but exchange our emotions or. Actually, যখনই কিছু এদিক ওদিক হয়ে যাবে তখনই আমরা খুব ভয় পেয়ে যাই, কিন্তু তার মধ্যে একটা মজা আছে। আমি যখন ছোটবেলায় ছিলাম when I was in college, then suddenly I heard যে today is train is off as because of the rain or thunder or something. So I'm suddenly I feel good যে now something happened is new. There is no communication, there is no. So how could I go my home? How could I reach my home? That is the way how to my reach in my house. This is my experience. It's a fantastic experience which I had. So when you're talking about humor on page, like আমরা সাহিত্যে যে হিউমার দেখছি সেটাকে আমরা যখন চলচ্চিত্রে দেখছি তার মধ্যে কিভাবে মানে রিলেশনশিপটা কি, আপনি কিভাবে রিলেশনশিপটা দেখেন? প্রচন্ড রিলেশনশিপ আছে। দেখো ভাই, একটা সাহিত্যে লেখা আছে যে বন্ধুকে বন্ধুর সাথে দেখা হওয়ার পরে সে বন্ধুকে জড়িয়ে ধরলো, এটা সাহিত্যে লেখা আছে। এটাকে আর একটু সুন্দর করে কিন্তু সিনেমায় করে দেওয়া যায়। বন্ধুকে জড়িয়ে ধরলো, তারপর বলে কেমন আছো। অ্যান্ড যখন আমরা সিনেমায় দেখি বা চলচ্চিত্রে দেখি যারা এইসব কমেডি রোল পারফর্ম করছে, ইটস আ ভেরি হার্ড থিং টু ডু, রাইট? মাইট সিম ভেরি ইজি। তো হোয়াট আর দ্য সিক্রেটস অফ অ্যাকচুয়ালি বিং এবল টু ডু দ্যাট? এই হিউমারাস রোলগুলো পর্দায় নিখুঁতভাবে যখন প্রেজেন্ট করা হয়, তার কি সিক্রেট রয়েছে? রসবোধ আর পর্যবেক্ষণ করার ক্ষমতা। ইউ হ্যাভ টু ভেরি ডিস্টিংক্ট যে আমি যাকে দেখেছি, যাকে পোর্ট্রে করছি, সেটা যে একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম একটা দেখা। একটা মানুষ এরকম করে থেকে মানে আমি যখন বাড়ি থেকে বেরোলাম, বুঝেছেন, তখন বাড়ির সামনে বিরাট জল ছিল। এটা কিন্তু 10 বার 10 রকম করলে হবে না, এটা একরকমই করতে হবে। তো এই যে একটা মানুষকে পোর্ট্রে করার ক্ষমতা, হাউ টু পোর্ট্রে দিস ক্যারেক্টার, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো জন্য সাহিত্য মানে ওইটা একটা সিনেমার পর্দায় করতে হবে। আর সিরিয়াস অ্যাক্টিংয়ে তো এদিক ওদিক হতে পারে, কমেডি যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু লোকে হাসবে না। কমেডির একটা সাব জনরা যেটা আমরা জানি ব্ল্যাক কমেডি বা ডার্ক কমেডি, অনেক সময় হিউমার নয়ারও বলা হয়, এটা কিন্তু আমরা সেভাবে হয়তো বাংলা চলচ্চিত্র বাংলা সাহিত্যে দেখতে পাই না। এটা কিভাবে আমরা মানে আমাদের কালচার ইন্টিগ্রেট করতে পারি? আপনার কি মতামত? ইন্ডিয়ান কালচারে হাউ ডু উই গেট মোর অফ ব্ল্যাক কমেডি, ডার্ক কমেডি? সেটার জন্য তোমাদের প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তোমাদের মতো আমাদের যারা নতুন, যারা লিখতে এসছে, তাদেরকে এটা আনতে হবে। আমরা দেখি দেখো ব্ল্যাক কমেডি, ডার্ক কমেডি অন দ্য আছে, যেটা আমাদের একটু বলতে গেলে শরীর কেন্দ্রিক কমেডি হয়ে যায়, সেটা আছে। বিদেশে আমরা এটা দেখেছি, আমাদের ভারতীয় সিনেমায় সেটা একটু অফ আছে, তবে আর বেশি দিন না, সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট চলবে এবং সেগুলো হয়েও যাবে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।